বসার জায়গা, রেস্ট, দারুণ সুন্দর একটা রিসর্ট, একদম নিরিবিলি, সামনে এই যে ফাঁকা সমুদ্র, একদম হ্যালো গাইস। তো ডিসেম্বর মাস, আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ, আর ডিসেম্বর মাস মানেই তোমরা জানো যে পিকনিকের মাস। তো দেখেই বুঝতে পারছো আমরা একদম সমুদ্রের ধারে আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি এসেছি আমাদের স্কুলের স্টাফ পিকনিকে। তো আমাদের এই স্টাফ পিকনিকটা প্রতি বছর ডিসেম্বর মাসেই হয়, আর ডিসেম্বর মাসটা একটু মানে খাতা দেখার মাস, পরীক্ষার মাস, স্কুলের চাপ অনেকটাই কম থাকে আর ক্লাসের চাপও অনেকটাই কম থাকে। সেই জন্য স্কুলের সমস্ত চাপ কাটিয়ে, খাতা দেখার চাপ কাটিয়ে একদিন আমাদের স্কুল থেকে বের করা হয় যাতে পিকনিক করতে পারি। তো যাই হোক, আমরা এসছি আপাতত একদম সমুদ্রের ধারেই চলে এসেছি। সমুদ্রের ধারে এই জায়গাটা হচ্ছে মন্দারমণিও নয়, শৌলাও নয়, শৌলা আর মন্দারমণির মাঝখানে একটা রিসর্ট। আর এই হচ্ছে পেছনে আমার রিসর্ট আছে, আর রিসর্টের সামনেই একদম প্রাইভেট বিচের মতো ওপেন স্পেস, ওপেন বিচ আছে। চলো আপাতত দেখা যাক। এখানে বসার জায়গা, রেস্ট, দারুণ সুন্দর একটা রিসর্ট, একদম নিরিবিলি, সামনে এই যে ফাঁকা সমুদ্র, একদম ফাঁকা সমুদ্র, একদম নির্জন সমুদ্র। ওই দূরে যে নৌকাগুলো দেখা যাচ্ছে, আরও 2 কিলোমিটার হেঁটে চলে গেলে সেদিকে মন্দারমণি পড়বে, আর এই দিকে হচ্ছে শৌলা। এখানে দোলনা, রেস্ট নেওয়ার আরাম, কেদারা সবই অ্যাভেলেবেল। আর এই সমুদ্রের সামনেই এই যে একটা রান্নাঘরের মতো খোলা ওপেন স্পেস করা আছে, একটা পারফেক্ট পিকনিক স্পট যাকে বলে। তো এখানে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। এটা কি রান্না হচ্ছে? ডাল হচ্ছে ভাই, একদম ফুল নিরামিষ। এটা কি কি হট? এটা গার্লিক চিকেন। আরে ধরো 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 লাগিয়ে দাও। আমাদের ফার্স্ট আইটেম চলে এসছে, এই যে গার্লিক চিকেন। তো খাই আপাতত এটা। এই যে এখানে আরাম কেদারা করা আছে, এখানে বসে জাস্ট আয়েস করে খাবো। এখানে দুজন, একটা বাচ্চা আর একটা কাচ্চা, বেশ ব্যাপক চিল করছে। কেমন লাগছে স্যার? দারুণ। এখানে চিল করতে বসে গেছে আমাদের কলিগরা। এই আমার দাদু। দাদু কি করছে? আর এক কি খাচ্ছে? এই হচ্ছে আমার সরু ভাই। এদিকে ঘুরে পড়ো। আমি এগুলো বিক্রি করবো। কাকে বিক্রি করবি তুই? কাকে বিক্রি করবি? আমি মনে হচ্ছে এগুলো কোথায় একটু বাড়াইছে। তো আমার সাথে এই যে দুটো পুচকি আছে। ওই তোর নাম কি? এই যে একটা পুচকি আছে, পুচকি। আর শামুক কুড়াচ্ছি, কতগুলো কুড়ালি? আর কুড়াতে হবে না, আর কুড়াতে হবে না। সমুদ্রের পাশে ঘুরবো তো। তো এই সামনের দিকে এই দিকটা হচ্ছে মন্দারমণির দিক। তো এই দিকটা একটু হেঁটে হেঁটে যাওয়া যাক আপাতত। ওই সামনে বোটগুলো আছে। সম্ভবত পেছন দিকটা শৌলার আগে একটা
মানে বলতে পারো লাল কাঁকড়া বিচ রয়েছে। অ্যাকচুয়ালি মন্দারমণির একটা রামকৃষ্ণ মিশন আছে, সেই রামকৃষ্ণ মিশনের সামনেই একটা বিচ আছে, যে বিচটা সেটা মানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়। লাল কাঁকড়া সি বিচটা এখান থেকে হেঁটে প্রায় 1 কিলোমিটার। তো একটা বেজে গেছে, আমি যাওয়ার মানে গুগল ম্যাপ দেখে যাব ভাবছিলাম, কিন্তু যাওয়ার এখন আর ইচ্ছে নেই। মানে বিকেলের দিকে খাওয়া দাওয়ার পর যদি টাইম পাই তাহলে ওই দিকটা আর এদিকটা সবাই মিলে একটু ঘুরে আসবো। আর এখন আমি একা, তো এই জন্য ব্যাক করে যাচ্ছি। আর এই জায়গাটা মোটামুটি মানে মেন মন্দারমণির 2-3 কিলোমিটার যে স্পট, ওই স্পটের থেকে একটু ফাঁকা। এখানেও পরপর রিসর্ট আছে, কিন্তু অনেকটাই ফাঁকা। এই যে পেছনে দেখতে পাচ্ছ ফাঁকা, ওই দিকে একটা রিসর্ট, এইখানে একটা রিসর্ট, আবার ওই দূরে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে। তো মোটামুটি এখানে এলে মানে নির্জন, দীঘার মতো তো একদমই নয়। দীঘা আর মেন মন্দারমণি থেকেও অনেকটা ভিড় কম, একদমই বলতে গেলে এখনও ভার্জিন আছে। আজকে মানে এখন ডিসেম্বর মাস, এগুলোর মানে এই সি বিচ সাইডের এরিয়াগুলো একদম পিক সিজন, তা সত্ত্বেও বেশ ফাঁকা মানে সেরকম ট্যুরিস্টের চাপও নেই। মানে একান্তে কাটানোর জন্য বেশ দারুণ অপশান আমাদের এই রিসর্টটা। এরপর আমরা সমুদ্রে পা ভেজানোর জন্য হালকা করে জলে নেমেছিলাম, যদিও পুরোপুরি স্নান করা হয়নি আমাদের। হাই, লবণ ঠিক আছে তো? সেদ্ধ কেমন গল্প? একদম বাজে গন্ধ, ঝাল মতন হচ্ছে, বটকানি বন্ধ করছে। তো আমাদের লাঞ্চ রেডি, এখানে অলরেডি লাঞ্চ শুরু হয়ে গেছে, কিছুজন করছে, মানে যারা অ্যাকচুয়ালি ভেজ আর মাছের ক্যান্ডিডেট আছে তারা। আছে ছোট। তো আমরা খাওয়া দাওয়ার পরে বিকেলের মিঠে রোদ গায়ে মাখতে চলে এসেছি। আর অনিমেষ বাবু বরাবরই মাংস রান্না করে, কিন্তু নিজে খায়নি, তাড়াতাড়ি খেলবে যাও। তো দারুণ লাগছে বেশ পরিবেশটা, আর একদম সামনেই সমুদ্র। এই যে পা ভিজিয়ে ফেলছি। এবার তুমি কাটো। তো এখানে একটু এগিয়ে আসার পর মানে জেলেগুলো যেখানে মাছ ধরছে, যাওয়া আসা করছে, সেখানে দেখলাম জেলেদেরই যা নৌকায় পড়েছে মনে হয়। যে একটা দেখতে পাচ্ছ সম্ভবত অলিভ রিডলে টার্টেল, এখানে বেশ বড়, এটা মরে পড়ে আছে। এখন চলে এসেছি জেলেরা মাছ ধরে যেখানে কালেক্ট করছে, শুকাচ্ছে, সেই রকম একটা জায়গায়। এই জায়গাটায় অনেকেই মাছ প্রসেস করছিলেন, আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম মেনলি একদম কুচো চিংড়ি আর ছোট ছোট মাছ এখানে ধরে আনে। আর তার মধ্যে যে কয়েকটা বড় বা মাঝারি মাছ থাকে সেগুলোকে আলাদা করে ছোট মাছগুলোকে রোদে শুকিয়ে গুঁড়ো করে মাছের খাবার তৈরি করা হয় মেনলি, যেগুলো আমরা পুকুরের বা ফিশারির মাছের জন্য বাজার থেকে কিনে আনি। আর এখন প্রায় 4টে বাজে, 4:10। তো আমরা এখানে একটু এগিয়ে এসেছিলাম, প্রায় 1 কিলোমিটার মতো এগিয়ে এসে এখানটা অ্যাকচুয়ালি উল্টো দিকে মৎস্য খটি আছে, মানে পাড়ের দিকটা, ওইখান থেকেই মাছ ধরার নৌকোগুলো এখান থেকেই পরিচালন হয়, মানে এখান থেকে যাওয়া আসা করে। অ্যাকচুয়ালি এখন মাছ ধরার নৌকোগুলো একদম মাছ ধরে খালি করছিল। তো মাছ ধরা, জেলেদের মাছ ধরা, মাছ বয়ে নিয়ে যাওয়ার, আর উল্টো দিকে সূর্য অস্ত যাচ্ছে, শীতের সন্ধ্যা, শীতের বিকেল। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম, বেশ মনোরম ওয়েদারও বটে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই।